হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু তার মধ্যেও একটু খারাপ আছি। কারণ আগে 6 মাস আগে ফোন নিয়েছি, সেই ফোনটা অটোমেটিক খারাপ হয়ে যাওয়ার কারণে তাই একটু মনটা স্যাড স্যাড। আর দেখতেই পাচ্ছ এখানে 17,499 টাকা আবার একটা ফোন নিতে হয়েছে। আর সেই ফোনটা ছিল OnePlus-এর। আর বলতে গেলে সেটা 6 মাস আগে নিয়েছি। 6 মাসের ভিতরে একটা মোবাইল খারাপ হয়ে যাওয়া মানে তো মনটা একটু খারাপ হবেই, বলো। আর কি করা যাবে। তো দেখতে পাচ্ছ এখানে Oppo A79-এর একটা মোবাইলও নিয়ে এসেছে। তোমরা জানিও এই মোবাইলটি কেমন। আর সেটার প্রবলেম হচ্ছিল কি বলো তো, OnePlus এটার অটোমেটিক না, যেমন রিস্টার্ট মারলে আমরা হয়ে যায় না, সে মানে অটোমেটিক সব কিছু ডিলিট হয়ে গেছিলো সব কিছু। তো তারপরে যেরকম অন করে রিস্টার্ট মারার পরে ইমেল টিমেল সব কিছু দিচ্ছে, বাট কোনো কিছু নিচ্ছে না, ম্যাচ করছে না, এরকম ব্যাপার হচ্ছিলো। তো কিছুতেই কিছু হচ্ছিলো না, তার জন্য ওটা হয়েছিল রাত্রের বেলা। তো আমরা আবার সকালবেলা দোকানে নিয়ে যাই। আর দোকানে ওরা কিছুক্ষণ রেখে দিয়েছিলো, ফোনটা রেখে দিয়ে বললো, তারপরে সার্ভিস সেন্টারে ওরা পাঠিয়েছিল। তো সেখান থেকে সার্ভিস করিয়ে নিয়ে এলাম, ঠিক হয়ে গিয়েছিলো। তো ঘরে আসার 1 ঘন্টা পরে দেখছি আবার সেরকম হয়ে যাচ্ছে। তো দোকানে ফোন করলাম, করে বললাম, তো বললো নিয়ে আসো, দেখছি। তো নিয়ে গিয়েছিলাম, তো দেখলো, ওরা ঠিক করলো, কিন্তু হচ্ছে না দেখে আবার বললো হবে না এটা। আর কী বলতো, তারপরে কোনো ডিসপ্লেতে আর লাইটই আসছিল না, সেজন্য বলে এটা আর হবে না। তারপরে OnePlus-টার বদলে দেখো এইটা নিয়েছি, কিন্তু বদলে বলতে আবার এতে টাকা দিতে হয়েছে। এর মধ্যে 25,000 টাকার ফোন, সেটা আবার এতে আমাদের 9,000 টাকা ভরতে হয়েছে। আর এখানে ও সিমটা পরিয়ে নিচ্ছে ফোনেতে, কারণ অন্য ফোনে এটা ছিল। ওর নিজের ফোনে দিয়ে চেক করছে যে সব কিছু ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছ সব সেট করছে সিমের। আর কী করব বলো, যেটা ভাগ্যে থাকে তার বাইরে তো আর কিছু করা যায় না। যা ছিল তাই হয়েছে।